আর মাত্র হাতে আছে একদিন, আর আজকের ভিতরে সবকিছু গোছগাছ করে ফেলতে হবে, যেহেতু হাতে সময় একদমই কম। তাড়াতাড়ি করে আমরা বাজারে চলে আসি। বাজার থেকে আসার পর কিন্তু আমি আবার পিঠা বানাতে বসে পড়ছি। এরপর আমি বাদ বাকি কালকে সব কাজও শেষ করে ফেলেছি। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল আমি, আমার মামুনি, আমার কাজিন আর শাওন, এই চারজন মিলে আমরা চলে গেলাম বাজার করতে, যেহেতু আর একদিন মাত্র বাকি 31st-এর। আর এবারে 31st-এ আমি সবাইকে বারবিকিউ করে খাওয়াবো। আর আমি গ্রামে আসলে প্রচুর পরিমাণে এনজয় করতে পছন্দ করি। আর আমি গ্রামে আসা মানে আমার গ্রামে যে ভাই বোনরা থাকে তাদের মনে ঈদ শুরু হয়ে যায়। তো আমি এখানে প্রায় 8টা মুরগি নেই। এক একটা মুরগির ওয়েট ছিল 3 কেজি, 3 কেজির কাছাকাছি এমন। এরপর আমরা চলে যাই মিষ্টি খাওয়ার জন্য। আমার কাজিন আমাকে এই মিষ্টিটা ট্রাই করে দেখতে বলতেছিল যে মিষ্টিটা নাকি অনেক মজা। আসলেই অনেক মজা। তাছাড়া শাওন যেহেতু আমার গ্রামে ঘুরতে আসছে, শাওনকেও টেস্ট করাচ্ছিলাম। শাওনের কাছে অনেক মজা লেগেছে। মুরগি কেনা শেষ করে আমরা চলে যাই মাছের বাজারে, কারণ আমরা এবার মাছও বারবিকিউ করবো। তো আমি এখানে ঘুরে ঘুরে মাছ দেখতেছিলাম। খুলনা বাগেরহাটের কথা মাথায় আসলে কিন্তু সর্বপ্রথম মাথায় আসে চিংড়ি মাছের কথা, কারণ আমাদের এখানে কিন্তু চিংড়ি মাছের চাষ, আর এখান থেকে কিন্তু সব জায়গায় চিংড়ি মাছ যায়। মাছ খুঁজতে খুঁজতে আমার এই মাছগুলো ভালো লেগে গেছে। এগুলো ছিল তেলাপিয়া মাছ। তো এগুলো বারবিকিউ করলে কিন্তু অনেক মজা লাগবে। তো চাচা আমাকে দেখাচ্ছিল, তো মাছ একদম ফ্রেশ ছিল, একদম টাটকা ছিল। আমাদের লোক সংখ্যা যেহেতু একটু বেশি, টোটাল 22 জন, তো আমি এই জন্য 10টা মাছ নিবো। তো চাচাকে বলতেছিলাম যে চাচা ভিতর থেকে বড় বড় সাইজ গুলো একটু বের করে দেন আমাকে। তো এখানে 10টা মাছের দাম যত আসছিল আমি তাকে টাকাটা দিচ্ছিলাম। আমার মাছ কেনা শেষ, চলে যাবে এমন সময় দেখি যে একটা বুড়া নানু এসে আমার পাশে দাঁড়ায় আছে, মানে কোনো কথা বলে না। আমি বুঝতে পারছিলাম যে সে মাছ কিনবে, বাট তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না, যে জন্য আমি তাকে 2টা মাছ কিনে দেই। তাকে আমি বলতেছিলাম আপনি একটু বেছে দেন কোনটা নেবেন, বাট সে বলতেছিল তুমি যেটা দিবা সেটাই নিব। যাই হোক, নানুটা খুশি হয়েছে, তার মানে আমি এবার খুশি হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এরপর মাছগুলোকে আমি এখান থেকে কাটাই নিয়ে যাব সুন্দর করে। কোথাও গেলে যখন বলে মিসমি আপু আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে, কেমন আছেন আপনি, এটা শুনলেই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো তাদের সাথে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আর বলছিলাম যে মাছগুলো কিভাবে কেটে দিবে। চাইলে আমি মাছগুলো বাসায় যে কাউকে দিয়ে কাটাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম না যে শীতের ভিতরে কেউ কষ্ট করুক, তাই আমি এখান থেকে কেটে নিয়ে যাচ্ছি। আর আমি আমার ভাই বোনদের সাথে এত পরিমাণে এনজয় করি, যে কারণে সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে। মানে আমি ছোটবেলায় যেমন ছিলাম এখন আমি সেম তেমনই আছে, আমার ভিতরে কোনো চেঞ্জেস আসে নাই। তারপর আমরা রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। তো বাসায় এসে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়ি। তো এখানে ছিল চিংড়ি মাছের পা আর ঘিলু। যেহেতু ভাজা মাছ পছন্দ করি, আমার জন্য এখানে মাছ ভেজে দিয়েছিল, লাল শাক ছিল, বেগুন ভাজি ছিল, আরো মাছের তরকারি ছিল, বাট আমি এই 3টে আইটেমই নেই। মাছগুলোকে কেটে আনার পর পুকুরে নিয়ে আসে ধোয়ার জন্য। আর এখানে ইনা সোনা তার বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিল, মাছ ধোয়া দেখছিল। মা এখনো বিড়াল দেখলে 100 মাইল দূরে থাকে, ভয় পায়। মেয়ে দেখেন কি সুন্দর করে বিড়াল ধরতেছিল, আমার তো প্রচুর ভয় লাগতেছিল কামড় দেয় কিনা। সবাই মাশাআল্লাহ লিখবেন কিন্তু আমার ময়না পাখিটা কত হ্যাপি। এরপর আমি আমাদের বাহিরের রান্নাঘরে চলে আসি, কারণ আমার কাছে বাহিরের রান্নাঘরটা অনেক পছন্দের। বাহিরের রান্নাঘর মানে কিন্তু একটা ফিল দেয় যে গ্রামের বাড়িতে আসছি। তো আমি ঢাকা থেকে যে গুড় নিয়ে আসছিলাম, ন্যায্য বাজারের গুড়, সেই গুড় দিয়ে আজকে ভাপা পিঠা বানাবো। পেজটাকে আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। আর আপনাদের ইনায়া সোনার সবচেয়ে পছন্দের জিনিস হলো সেটা হলো মোয়া। এরপর আমি বসে পড়লাম ভাপা পিঠা বানানোর জন্য। এত পরিমাণে রান্না বান্না করতে পারি, এজন্য আমার চাচিরা আমাকে বলে যে মেয়েকে জীবন পানি খেতে দেখলাম না নিজের হাতে, সে মেয়ে কিভাবে এত রান্না বান্না করতে পারে। ওই যে আমার কাছে সেম কথাই, যে রাধে সে কিন্তু সবসময় চুলো বাঁধে। পারবো না, আমার কাছে এমন কোনো কাজ নেই। যদি একবার দেখায় দেওয়া হয় সেই কাজটা আমি নিজে নিজে করার ট্রাই করি। তো আমার ইচ্ছা আছে আমি আমার মেয়েকেও রান্না বান্না শিখাবো সব ধরনের, কারণ একটা মেয়ের ভিতরে রান্না বান্নার গুণ থাকা অনেক ভালো। তো আমি এক এক করে ভাপা পিঠা বানিয়ে নিচ্ছিলাম। এরপর আমি বসে পড়ি সবকিছু ম্যারিনেট করার জন্য। এখানে মাছ মাংস সব নিয়ে নিয়েছি। তো আমি একদিন আগেই রাতের বেলায় ম্যারিনেট করে রাখতেছি, এতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এবার বারবিকিউ ম্যারিনেট করার ভিডিওটা আমি নাই দিলাম, কারণ আমার কিন্তু অনেক অনেক বারবিকিউ ম্যারিনেট করার ভিডিও রয়েছে। আর আমার হাতে বারবিকিউ ম্যারিনেটটা খুবই মজার হয়, যে কারণে সবসময় আমি ম্যারিনেট করি, আমি সবকিছু করি। আমার এই ম্যারিনেট দেখার জন্য আমার চাচিরাও বসেছিল, আমার পাশেই ছিল। তো তাদেরকে ক্যামেরাতে আনি নাই, তো সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল কিভাবে ম্যারিনেট করি। তো আগামীকালকে আসতেছে 31st স্পেশাল ব্লগ। আর আমার পেজটাকে কিন্তু সবাই ফলো করে রাখবেন। পেজে ফলো করতে কিন্তু আসলে কেউ একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটাকে সবাই ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফিজ সবাইকে।